এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। আমি সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ছোলার ডালের তড়কা। তাহলে দেখে নাও। ছোলার ডালের তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি ছোলার ডালটাকে। আর গ্যাস ওভেনে একটা কড়াই আমি বসিয়ে নেব। কড়াইতে আমি খুব সামান্য সর্ষের তেল দিয়ে দেবো, খুব সামান্য পরিমাণেই দেব। তেলটাকে আমি এবার একটু গরম হতে দেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি নতুনত্ব কোনো রান্না তোমরা জানতে চাও অবশ্যই সেটা জানিও। আমি চেষ্টা করব সেই রান্না তোমাদের সঙ্গে শেয়ার করার। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের গোটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। ছোলার ডালের তড়কা একটা নতুনত্ব অভিনব রান্না। অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই তোমরা বাড়িতে বানাবে, দেখবে খেতে খুব সুন্দর হয়। তোমরা এটা রুটি, সকালে ব্রেকফাস্টে রুটি দিয়েও খেতে পারো। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্টটা, দেবো টমেটো টুকরো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। দেবো সামান্য একটু নারকেল কোড়া, কষিয়ে নেব। তোমরা চাইলে নারকেল কোড়াটাকে নাও দিতে পারো, অপশনাল, এটা দিলে ভালো লাগে। মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ডিম দিয়ে দেবো। দিয়ে দেবো এতে সামান্য লবণ, সামান্য হলুদ। এবার ডিমটাকে খুব ভালো করে আমি একটু ঘেঁটে দেবো। ডিমটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার মশলাটার সঙ্গে মিশিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। আমি সঙ্গে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি, দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, দিয়ে দেবো কসুরি মেথি, যেটা দিতেই হবে, তা না হলে তরকার সেন্টটা হবে না।
সুন্দর খেতে লাগে। এসে দেবো সামান্য একটু গরম মশলা, সামান্য দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমি। তো বন্ধুরা, রেডি আমার ছোলার ডালের তরকা। ছোলার ডালের তরকা আমার রেডি। কেমন লাগলো আমার এই ছোলার ডালের তরকা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে অবশ্যই তোমরা বানিয়ে খাবে।